ট্রেনটা নাকি প্রায় 1 মাস ধরে 1 ঘন্টা লেটে, যেমন হোটেল অনন্য লেখা আছে ওই মাঝখানে দেখা যাচ্ছে যে ওইটা হলো সমুদ্র। লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। তাহলে দেখে নেওয়া যাক হাওড়া থেকে দীঘা মাত্র 105 টাকা ট্রেন ভাড়ায়। চলে এলাম দীঘা, তার বিস্তারিত এই ভিডিওয়ে। সমুদ্রে স্নান এবং সমুদ্রের পাশাপাশি স্ট্রিট ফুড এবং মার্কেট কিছু অংশ আমি তুলে ধরলাম এই ভিডিওতে। শুরু করা যাক হাওড়া প্ল্যাটফর্ম থেকে, চলুন দেখতে থাকুন। গুড মর্নিং হাওড়া স্টেশন। তো আমার সামনে আছে, দেখিয়ে দিই, এই বন্দে ভারত। তো আজকে এই বন্দে ভারত আমি এক্সপিরিয়েন্স করছি না, তবু অন্য একদিন। আজকে যাচ্ছি সেই বাঙালির আর একটা অংশ 3 অক্ষর দীপুদা, এই দীপুদার দ্বীপ। তো তোমরা যারা আমার ভিডিও দেখো দেখে রাখবে, আমি বাইকে একটা ট্রাভেল করেছি দীঘা, সেটা আই বাটনে থাকবে। আর আজকে এটা করছি বাই ট্রেন। সকালে বাড়ি থেকে বেরিয়েছি প্রায় 4:30। মেন কথা কখন পৌঁছে, তার আগে ব্যাপারটা হচ্ছে কি, আমার টিকিট কোনো কনফার্মেশন নেই, আমি যাচ্ছি ওয়েট লিস্টে। তো আমার সঙ্গে অনেকেই আছে আজকে, মানে আমার ভ্রমণের সাথেই আমার সেই যে আমার বউ সেই, আর তাছাড়া আমার গ্রুপে যারা আছে এই আজকের ব্লগে আমি সবাইকে শেয়ার করবো। এবং দেখতে থাকো আমার এই চ্যানেল এমপাস। তো বন্ধুরা বলো, আজকে এই নতুন ব্লগে আমি স্টেশন থেকে বাইরে এলাম। হাওড়া যে প্ল্যাটফর্ম, এই যে আমার পিছনে একদম এত বড় একটা ভারতের বড় প্ল্যাটফর্ম। তো এই সেই ট্যাক্সি স্ট্যান্ড এই জায়গাটা। তো যারা এই দূরপাল্লা থেকে আসো, এসে ওই আমাদের কলকাতার দিকে যাও, তো এই সব জায়গাতে এই জায়গা আমাদের কলকাতার পরিচয় ইয়ে হলো ট্যাক্সি। আর এই সেই জায়গা যেখানে আউটসাইডে অনেক গাড়ি স্ট্যান্ড করে। তো ওই সেই আমাদের একটা ব্রিজ, হাওড়া ব্রিজ, ঐতিহ্য হাওড়া ব্রিজ, আমাদের হাওড়া কলকাতার ঐতিহ্য, ইভেন আমাদের পশ্চিমবঙ্গের ঐতিহ্য। তো এবার আমি প্রবেশ করব এই দিক দিয়ে। আমার ট্রেন তামিলনাড়ু এক্সপ্রেস 6:45-এ বোর্ড দিয়ে দিয়েছে। আমাদের ট্রেন তামিলনাড়ু এক্সপ্রেস 6:45 দিয়ে দিয়েছে 2 নম্বর প্ল্যাটফর্মে। সো এবার ট্রেন আসার অপেক্ষায় আমরা যাব দীঘা। মেন কথা আমার টিকিট হচ্ছে কি ওয়েট লিস্ট। তো আজ আমি প্রথমে এরকম জার্নি করছি, কখনো যেখানে গেছি কনফার্ম ছাড়া যায়নি, ফার্স্ট যাচ্ছে ওয়েট লিস্টে। এটাই আমার দেখার এক্সপিরিয়েন্সটা কীরকম হয়, আদৌ সিট পাই কি না। চলো ট্রেন আসুক। ফাইনালি দীঘা রওনার জন্য আমাদের যে ট্রেন তাম্রলিপ্ত এক্সপ্রেস স্টেশনে প্রবেশ করছে। দেখতেই পাচ্ছেন ওয়াগান থেকে টেনে নিয়ে আসছে ইঞ্জিন বগি। তো এই ট্রেনেই আজকে আমাদের জার্নি হবে টু দীঘা। তো দীঘা যাওয়ার মাঝে প্রায় 6খানা কি 7খানা স্টপেজ আছে। তো এই মুহূর্তে মনে নেই, তো আমি ওগুলো লিস্ট করে দেবো। তো প্রথম স্টপ সাঁতরাগাছি, তারপরে উলুবেড়িয়া। তো এইভাবে অনেকগুলো স্টপ আছে পরপর, প্রত্যেকটা স্টপ দেখানো সম্ভব না। তো যেটুকু সম্ভব সেটুকু আমি ভিডিও শেয়ার করবো। এই সেই তাম্রলিপ্ত এক্সপ্রেস। এখন উঠছি 12,857 হাওড়া টু দীঘা তাম্রলিপ্ত এক্সপ্রেস। এই সেই ট্রেন এসে গেছে 6:45 টাইম, আর এখন 6:40 প্রায় 5 মিনিট আছে টাইম ট্রেন ছাড়তে। উঠে করছি এই ট্রেন। যদিও আমার টিকিট কনফার্ম না। ছেড়ে দিল হাওড়া দীঘা তাম্রলিপ্ত এক্সপ্রেস 12,857। এই সেই প্ল্যাটফর্ম। আবার বেরোলাম টু দীঘা। তো ট্রেন প্রায় 6:50 ছেড়েছে। তো আমাদের প্রথম স্টপ সাঁতরাগাছি, আর পাশাপাশি আর একটা এক্সপ্রেস ট্রেন। তো এই যে ট্রেনটা আছে এটা জব্বলপুর, সাঁতরাগাছি জব্বলপুর। এত সুন্দরভাবে গার্ড হয়ে গেলাম, স্টেশনটা দেখাতেই পারলাম না। ফাইনালি সাঁতরাগাছি ছেড়ে দিলাম। সাঁতরাগাছি ছাড়লাম, নেক্সট সম্ভবত উলুবেড়িয়া। তো এইভাবে প্রত্যেকটা যেগুলো স্টপ আছে 6টা স্টপ আমরা করতে করতে পৌঁছে দীঘা। তো আজকে ওয়েদার খুব সুন্দর আছে, আকাশে না আছে খুব রোদ, আর না আছে খুব গরম। ওয়েদারটা খুব সুন্দর আছে, আমি বলবো এই ওয়েদারে দীঘায় মন পুষে যাবে।
ফাইনালি দীঘা। এই যে আমাদের সব, কেমন লাগলো বলো ট্রেনে করে এসে এইভাবে গরমে? না না, ভালোই লেগেছে। ভালোই লেগেছে। ফেরার সময় কিন্তু টিকিট নেই আমাদের। ফেরার সময় ওটাই টেনশন, কি হবে। তো আমার এই ট্রেন জার্নি একটা এক্সপিরিয়েন্সটা বলে দিই। এটা এক্সপিরিয়েন্সটা হলো কি, ওই প্রায় 8 ঘন্টার জার্নি। সকাল 3:30 নাগাদ বেরিয়েছি, আর এখন 10টা, ওই 7:30। এক্সপিরিয়েন্স যেটা বলছিলাম, ধরুন সকালে ওই 3:30 থেকে বাড়ি থেকে বেরিয়ে আবার হাওড়া যাওয়া, লোকাল ট্রেনে হাওড়া যাওয়া ফার্স্ট ট্রেনে, তারপর ওখান থেকে আবার এই এতক্ষণ জার্নি করে আসা, একটা এনার্জিলেস ব্যাপার। আর ওয়েদারটাও খুবই গরম। আর এখান থেকে যে ভিউটা বলবো, জগন্নাথ মন্দির, সেই জগন্নাথ মন্দির, পুরীর জগন্নাথ মন্দির দীঘাতে, তো স্টেশন থেকেই দেখা যায়। বাইকে করে এসেছিলাম, এখন এলাম ট্রেনে করে, তো দুটো এক্সপিরিয়েন্স দুরকম। বাইকে করে প্রায় ওই 3.5 ঘন্টায় পৌঁছেছিলাম, আর যেটা আমি এখন ট্রেনে এলাম ওই প্রায় 7.5 ঘন্টা ধরে নিন। সত্যি কথা বলতে কি হরিবল এক্সপিরিয়েন্স, যেটা আমার বাড়ি থেকে বাইক করে একটা সুষ্ঠুভাবে এসেছিলাম, বাট এটা কিন্তু ট্রেনে হলো না। যদিও টিকিট আমার ছিল ওয়েল লিস্টে, তো এখানে এই ট্রেনে ওয়েল লিস্ট ব্যাপার না, আপনি যেমনভাবে আসতে পারেন। রিজার্ভ টিকিট কাটবেন, ওয়েল লিস্টে এসে যে কোনো সিটে বসতে পারবেন, অসুবিধা কিছু নেই। কিন্তু স্লিপার কোচ হিসেবে মতো নয়, এটা সেকেন্ড ক্লাস, এবার বসে আসার সিট। সুতরাং একটা ভালো অভিজ্ঞতা এইভাবে আসা। আবার ব্যাক করবো ট্রেনেই ব্যাক করবো, তো টিকিটটা আমি এখানে বুক করবো। ফাইনালি দীঘা আরেকবার, প্রায় 20 দিন পর। তবে আর একটা কথা যেটা জানলাম, তো এই ট্রেনটা নাকি প্রায় 1 মাস ধরে 1 ঘন্টা লেটে দীঘা পৌঁছাচ্ছে। আজকে হয়তো সারপ্রাইজলিভাবে একজন ট্রেনে কর্মরত স্টাফ, উনিই বললেন সারপ্রাইজলি আজকে কিন্তু টাইমিং করেছে, হয়তো আমি আসছি বলে, মেবি, কারণ খারাপ রিভিউ পাবে না। তো 12,857 হাওড়া টু দীঘা। মেনলি স্টেশনের ওখানে যে ব্লগটা করছিলাম আর কি, তখন ওখানে একটা সিকিউরিটি বারণ করলো, তো ওখান থেকে নাকি স্টেশন থেকে বা প্ল্যাটফর্ম থেকে এই ক্যামেরা বা একটু ব্লক করা যাবে না। আর সেই কারণে আমি সেখানে কন্টিনিউ করি বা বেরিয়ে এলাম। স্টেশন থেকে বেরিয়ে এসে এত জ্যাম, মানে এতই টোটো ওখানে, আমার বেরোতেই 10 মিনিট লেগে গেল। আর হামেশাই টোটো আছে, নিউ দীঘা হোটেল পর্যন্ত ঘুরিয়ে দেবো, 10 টাকার ভাড়া। তো যে আসবে এটা আমরা পেয়েই যাবে, এটা কোনো ফ্যাক্টর না। তবে এখানে হোটেল নিয়ে ফ্যাক্টর, কত দামে, কত সমুদ্রের কাছে এরকম পাই, সেটাই দেখার ব্যাপার। তো বন্ধুরা, আমি এখন দেখিয়ে দিই আমি যে হোটেলে আছি। মেন কথা, হোটেলটা সমুদ্র থেকে কত দূরে। এই যে হোটেলগুলো আছে, যেমন হোটেল অনন্য লেখা আছে, এই মাঝখানে দেখা যাচ্ছে যে ওইটা হলো সমুদ্র, আর ওটা হচ্ছে সমুদ্র থেকে যে প্রথম যে হোটেলগুলো বিল্ডিংগুলো আছে, ফার্স্ট হোটেল, ওই রুয়েতে আমরা আছি। কিছুটা পিছিয়ে এসে এই যে একটা বড় গ্রাউন্ড পড়ে আছে, আর যে ওই যে রোডটা দেখা যাচ্ছে, এটা কিন্তু স্টেশন রোড, সোজা চলে যাবে স্টেশন। আর ওটা কিন্তু ওদিকে ভিআইপি রোড না কি বলে, ওই দিকে চলে যাচ্ছে। তো ওটা হচ্ছে কি, আপনারা ওই ঢেউসাগর দিয়ে যেতে পারবেন। আর এটা মেন রুট, যেটা স্টেশন থেকে আসছে, সেখান থেকে এসে সোজা যে কোনো হোটেলে থাকতে পারেন। তবে হ্যাঁ, হোটেল থাকার আমি ব্যাপারটা একটু বলে দিই। হোটেলে থাকার ব্যাপারটা মেন কথা, যদি উইকেন্ডে আসেন বা কোনো ছুটির সময় আসেন, হলিডের সময়, আপনি কিন্তু এসি রুম 1000 টাকায় 1200 টাকায় পাবেন না, মিনিমাম 1500 টাকা। তবে থাকার মতো একটা ওই পরিষ্কার পরিচ্ছন্ন রুম। তাছাড়া যদি মনে করেন না 1000 টাকাতে যেমন তেমন রুমে থেকে যাবো, হ্যাঁ পেয়ে যাবেন। একটু খুঁজলে পিছন দিকটা, যেমন এই দিকটা বলুন, স্টেশন রোডের দিকটা, পিছন দিকটা পেয়ে যাবেন। আর তাছাড়া যদি একটু ভালো থাকতে চান, মোটামুটি এই যে আমি যেটা আছি, এটা হচ্ছে হোটেল রেখা। তো ফ্রন্টে একটা ব্যাপার, যেটা হচ্ছে কি এন্ট্রি, নর্মাল এন্ট্রি। আমি হোটেলের ছাদ থেকে দেখাচ্ছি, এটা হলো মেন রুট, ওই যে দেখা যাচ্ছে মেন রুট, তারপর সোজা এসে এই হোটেল রেখা আশা করি দেখা যাচ্ছে, এটা এন্ট্রি। বলছিলাম হোটেলের এন্ট্রিটা এইরকম একটা এন্ট্রি, এটা হলো তার মূল এন্ট্রি, যেটা এই যে রোড দেখতে পাচ্ছেন, এটা রোড। তো এখান থেকে এন্ট্রিটা ঠিক এরকম, এই একটা হোটেল, যেটা হোটেল রেখা। এই হোটেলে আজকে আমরা আছি, এটা তার ফ্রন্ট অফিস বা রিসেপশন, সুন্দর একটা। আর এই হোটেলের মোটামুটি রেট আছে 1500, 1600, 1700 টাকা। তো আমি দেখাবো, আমি যে রুমটা আছি একদম উপরে, মানে 5th ফ্লোর, ওই উইথ এসি, ওই 1600 থেকে 1700 টাকা, জানি না কত টাকা। আমি 2 দিন থাকবো প্ল্যান করে এসেছি। তো এবার আমি রুম ট্যুরটা করে দিয়ে আজকের এই যে দীঘা আসা, মানে
ওই হাওড়া থেকে দীঘা আসা এই যে এক্সপিরিয়েন্সটা বাই ট্রেন, ভোরবেলা উঠে টোটাল জার্নি করে রুম খোঁজা, এই এই হেনস্থা ব্যাপারটা, বিভৎস অবস্থা, এত গরম এখন, যেহেতু মার্চের এন্ড আজকে না, আজ 30 তারিখ, বাট এন্ড বলতে পারেন। এই সময় প্রচণ্ড রোদ, প্রখর রোদ, এই রোডে ঘুরিয়ে আমরা হোটেল খুঁজেছি। এখন দেখাবো আমার রুমটা। এই হলো রুম। দেখি লাইটটা জ্বালো। ও লাইটটা জ্বলছে, আমি সানগ্লাস পরে আছি। যাই হোক, এই হলো রুম। রুমে একটা পেছনে ওই কি বলে বোর্ড ম্যাট যা বলে আর কি, সেরকম একটা ব্যাপার। এসি আছে, পরিষ্কার পরিচ্ছন্ন রুম, সঙ্গে একটা টিভি, এরকম ব্যাপার। এই হলো রুম ট্যুর। এবার সমুদ্রে যাব, স্নান করব, যদি কোনো রাইড করি। হ্যাঁ, আমার রাইড একটা আছে, সেটা আইবারও লিঙ্ক থাকবে, দেখে নিও। তাছাড়া যদি অন্য কোনো রাইড করি বা সমুদ্র স্নান করি, এগুলো তো অবশ্যই থাকবে স্পেশাল আইটেম। এইবার যাব সমুদ্র স্নান করতে। মেন হচ্ছে দীঘার আকর্ষণ কি জানেন তো? সমুদ্র স্নান করা। তবে এখন প্রায় বাজে 1:30, প্রচণ্ড গরম, আর ওদের তাপও সেরকম। যাই হোক, তবুও বাঙালির একটা ইচ্ছা, দীপুদা যেমন দীঘা সমুদ্র ঘোরাঘুরি, পুরী জগন্নাথের ধাম সমুদ্র ঘোরাঘুরি, আর দার্জিলিং সে তো বরফের দেশ। আজকাল দেখা এই দুপুরবেলা এতটা ওদের তার ওপর সমুদ্রে স্নান। ও মা, জোয়ার এসছে, কিন্তু নামতে দেবে কি সন্দেহ আছে। আবার এসে গেছে, আমাকে দেখা। এই যে আবার এসে গেছে। আবার চলে এসছে বিমল খেতে খেতে। নিউ দীঘা, নিউ দীঘা, রজনীগন্ধা, রজনীগন্ধা, বললো যুবা কেশরী। যৌবান কেশরী। মানে কোথায় জলটা দেখাচ্ছি, পাথরের গায়ে জল একদম। তবু অনেকে সমুদ্রে স্নান করছে বা নিচে আছে, জানি না ব্যাপারটা লাইফ গার্ডরা রেসপেক্ট দিচ্ছে কিনা বা ওটাকে সাপোর্ট করছে কিনা, সেটাই মেন কথা। মানে আমরা ওপর থেকে ভিজে গেলাম, নামলাম আর কই, নামলাম কই। তো কেমন লাগছে বলো? পায়ে যা লেগেছে কি বলবো। তো পায়ে লেগেছে, তো এখানে ভালো কথা বলে দিই, যখন পাথর থেকে নামতে হবে, ঢেউ যখন আসবে নামতে হবে না, ঢেউ যখন থাকবে না তখন নামবেন, কিচ্ছু অসুবিধা নেই। ঢেউ থাকলে ধাক্কা লাগবে, ধাক্কা লেগে পায়ে লাগবে, এটা মেন হচ্ছে ইম্পর্টেন্ট জায়গা ঢেউ, মানে সমুদ্রে নামার জন্য। আর এখানে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আরেকটা দাদা চ্যালেঞ্জটাকে বাড়িয়ে নিয়ে যাও সবাই, এম্পাল। এবার আসি স্ট্রিট ফুড নিয়ে। নিউ দীঘা অথবা ওল্ড দীঘা, দুই জায়গাতেই অনেক প্রকার স্ট্রিট ফুড পাওয়া যায়। মোমো, পকোড়া, বিভিন্ন আইটেম। তাছাড়া এখানে একটা জিনিস সাবধান, যেটা হলো কি মাছ। হ্যাঁ, সমুদ্রের মাছ আমরা খেতে খুব ভালোবাসি, তবে এইসব মাছ খাওয়ার আগে চিন্তা ভাবনা করে খাবেন, কারণ বিভিন্ন প্রকার কেমিক্যাল থাকতেই পারে, বা মাছও কখনো ভালো না হতে পারে, সেটা যাচাই করে অবশ্যই খাবেন। তাছাড়া কেনাকাটি করার জন্য অনেক স্টল আছে, দেখে শুনে বার্গেনিং করে কেনাকাটা করবেন।